হ্যালো ভিউয়ার্স, আমার কিউবা ভ্রমণের ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা কিছু জায়গায় ঘুরতে গিয়েছিলাম বন্ধুরা। তো এই তিনটি এলাকায় গিয়েছিলাম কিউবার: ভেরাদেরো, কার্দেনা আর হাভানা। অবশ্যই হাভানা ক্যাপিটাল সিটি অফ কিউবা। সো কার্দেনা হচ্ছে গিয়ে এই রিসোর্ট টাউন থেকে, ভেরাদেরো একটা রিসোর্ট টাউন, ওটার থেকে 20 কিলোমিটার দূরে একটা জাস্ট নর্মাল একটা টাউন, মানে ওইখানে সাধারণ মানুষরা বসবাস করে। তো আমরা চেয়েছিলাম যে রিসোর্ট এলাকার বাইরে কিছু অভিজ্ঞতা অর্জন করার জন্য। সো ওখানে কার্ডেনাতে যাওয়া হয় এবং এটা একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। তো আসুন দেখে নিই কিউবা ভ্রমণ। সো সেকেন্ড রাতেই আমরা গাড়ি ভাড়া করি এবং তারপরের দিন সকালে আমরা রওনা দিই হাভানার দিকে। সো রাস্তায় আমরা খুবই সুন্দর সিনারি দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু ওশেন, সেটা হচ্ছে ক্যারিবিয়ান ওশেন, আর চারিদিকে পাহাড়। প্রচণ্ড, আমি বলবো যে সুন্দর একটা দৃশ্য, বিউটিফুল আর অনেক কোয়াইট। তো আমরা কিছুক্ষণের জন্য থামি। তো ওইখানে একটা গ্যাস ফিল্ড দেখতে পারি আর চমৎকার একটা দিন ছিল। তো আকাশে পাখি, ইগল ফ্লাই করছিল, ইগল পাখি। আর এই যে দেখতে পাচ্ছেন ক্যারিবিয়ান ওশেন, নীল আর কিছু কিছু সবুজ ভেজিটেশনের মাঝে খুব সুন্দর দেখাচ্ছে জায়গাটা। তো আমার মনে পড়ে যে খুব এনজয় করেছি। তো কিউবাতে প্রচুর পরিমাণে গ্যাস পাওয়া যায়, তো ওদের অনেক ন্যাচারাল রিসোর্সেস রয়েছে। সো আমরা দূরে দেখতে পাচ্ছি যে একটা গ্যাস ফিল্ড। তো আমরা এখানে কিছুক্ষণ বসে এনজয় করলাম, উপভোগ করলাম পুরো জায়গাটার সিনারি। This is a cliff. You can see. You can. তো এই যে এই পাথরটা আসলে, এই পাহাড়টা বানানো হচ্ছে কোরাল রিফ স্ট্রাকচার থেকে। থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে ধরেন কোরাল লাইমস্টোন ফর্ম হয়েছে এখানে। তো চিন্তা করেন যে কত, মানে কত পরিমাণের কোরাল জমাট হলে এবং থাউজেন্ডস অফ বছর ধরে ওটা আপনার জমা হতে হতে এই পাহাড়ের মতো অবস্থা হয়েছে। সো একটা ইন্টারেস্টিং ব্যাপার এটা। আর পুরা ক্যারিবিয়ান ওশনের পাশে এটা হচ্ছে কিছু অ্যালোভেরা পেয়েছিলাম ওই এলাকায়, অ্যালোভেরা। আর এটা একটা গুহা। তারপর আমরা চলে যাই হাভানাতে, চলে আসছি সোজা ড্রাইভ করে। দেখতে পাচ্ছেন হাভানার নেইবারহুডগুলো কীরকম। আমরা মানে একটু ড্রাইভ অ্যারাউন্ড করেছি। তারপর আসলাম আমার ক্যাপিটাল, কিউবার হাভানার ক্যাপিটাল। এটা হচ্ছে গিয়ে ওদের সংসদ ভবন বলা যায়। এটা অনেক পুরোনো, পুরো সিটিটাই অনেকটা স্প্যানিশ আর্কিটেকচারে ভরা, অনেক আগের। তো ওদের এখানে প্রচুর পরিমাণে 60 স্টাইল আমেরিকান গাড়ি রয়েছে এবং এগুলো দেখতে পাচ্ছেন। গাড়ির বনেট খুলে দেখতে পারলাম যে কিছুই ওই আমেরিকান গাড়ির মতো না, সব কিছু অ্যাকচুয়ালি তারা নিজেরাই বানিয়ে নিয়েছে ভিতরে, মানে পার্টসগুলা, ইঞ্জিন। তারপর আমরা কিছু হাঁটাহাঁটি করলাম। তো আমরা খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। সো প্রথমে আমরা যাই একটা দামি রেস্টুরেন্ট, খুবই মানে সুনামধন্য, এটার নাম হচ্ছে টেল মিলিও। ওখানে আমরা জায়গা পাইনি। তো আমরা আরেকটা রেস্টুরেন্ট আছে, ওটার নাম হচ্ছে ফ্লোরিদিতা, ওটা খুঁজতে থাকি। তো ওটার মানে খুঁজতে গিয়ে অনেক হাঁটাহাঁটি করতে হয় আমাদের। দেখতে পাচ্ছেন হাভানার রাস্তা। See Floridita? সো ফ্লোরিডা রেস্টুরেন্টে আমরা
এসে পড়েছি প্রায়, দেখা যাচ্ছে সামনে। Floridita right now. It's coming right up. ফ্লোরিডা, এটা অবশ্য একটা ভেরি ফেমাস রেস্টুরেন্ট। এখানে আর্নেস্ট হ্যামিংওয়ে, আপনারা যারা ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি বইটা পড়েছেন, আর্নেস্ট হ্যামিংওয়ে কিউবাতে প্রায় আসতো এবং সে এখানে এই রেস্টুরেন্টটায় যাতায়াত করতো। নাম হচ্ছে লা ফ্লোরিদিতা। অত্যন্ত সম্ভ্রান্ত একটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর, এবং এটা বলতে গেলে হাই ক্লাস রেস্টুরেন্ট। তোমাদের খাওয়া দাওয়া খুবই ভালো, দামি হলেও এটা ভালোই, ওদের সব কিছু এনজয়েবল। এই যে দেখতে পাচ্ছেন আর্নেস্ট হ্যামিংওয়ের মূর্তি রেখেছে ওরা ওখানে বারের পাশে। তো আমি গিয়ে একটা চট করে ছবি তুলে নিলাম আপনাদের দেখানোর জন্য। তারপরে খেতে খেতে রাত হয়ে যায়, তো এটা রাতের ছবি, মানে হাভানার ছবি। তো আমরা বেশ মজা করলাম হাভানাতে। তারপর আমরা চলে আসলাম গাড়িতে করে কার্দেনা। এটা হচ্ছে কার্দেনার রাস্তা। ওখানে আমরা অনেক জায়গায় গেলাম, তারপর এক জায়গায় আমার ফ্রেন্ড একটা হেয়ার কাট নিল, তারপর আরও বেশি হাঁটাহাঁটি করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাট কিছুটা ঢাকার রাস্তাঘাটের মতো। তখন অনেক রাত ছিল, তো গাড়ি ঘোড়া খুবই কম। এই সময় এখন বলতে পারেন যে প্রায় রাত 3টা বাজে, ভোর 3টা। তো আমরা রাত 3টা বাজে, যেহেতু আমরা কোনো মানে বাহন খুঁজে পাইনি, তো আমরা একটা ঘোড়ার গাড়ি জোগাড় করলাম। তো এই ঘোড়া গাড়ি করে আমরা রওনা দিলাম হাভানার থেকে, ভারাদারের দিকে। তো আমার কাছে, আমি কখনোই মানে এই ঘোরাফেরাটা তেমন একটা এনজয় করিনি যতটুকু এনজয় করেছি এই সূর্য স্নান এবং সূর্যাস্ত, সূর্যোদয় এগুলো দেখে। তো এটার জন্যই আসা কিউবাতে। হ্যালো ভিউয়ার্স, আমার কিউবা ভ্রমণের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে। কিউবাতে যখন গিয়েছিলাম তখন বেশিরভাগ সময় কেটেছে সমুদ্র সৈকতে এবং সানরাইজ এবং সানসেট দেখে, কারণ এগুলোই হচ্ছে গিয়ে কিউবার যেটা একটা দ্বীপ, ওটা সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার। তো এর পাশাপাশি কিছু জায়গায় এমনি ঘোরাঘুরি করেছি এবং সেটার ভিডিও আপনারা দেখলেন। আমি চেয়েছি যে কিউবার যে মানে রিসোর্ট এরিয়ার বাইরেও যেসব কিছু এলাকা আছে, যেমন কার্দেনা, ওখানে গিয়ে আপনাদের এটার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের জানালাম। তবে ওভারঅল চমৎকার একটা দেশ কিউবা, আপনারা অবশ্যই যাবেন এখানে। যদি না যান তাহলে আপনারা বুঝতে পারবেন না। আর এই ব্যাপারে যদি আপনারা কোনো ইনফরমেশন চান, কোনো কমেন্ট থাকে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর bon voyage!